সবাইকে নমস্কার আমার তরফ থেকে। আর আজকে আমি গুছাচ্ছি ঘর, কারণ জানো কারণটা হচ্ছে পুজো পার হয়ে গেল কিন্তু আমার ঘরটার একটাও বিধি হয়নি। তো আমি ভাবলাম যে একটু একটু করে গুছিয়ে ফেলি। তো আজকে সাজাকুজোর জিনিসগুলো নিয়ে বসেছি। আর ওই ট্রলিটা দেখছো, ট্রলিটা আমার দিদি, সে তো ট্রলি উঠাবে না 10 দিন ধরে, তো ট্রলিটা তো উঠানো যাবে না। বাকিটা দেখো আমি কেমন কেমন করে গুছাচ্ছি। তো ব্লগিংটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। টাটা। আমার কিন্তু অনেকগুলো চুড়ি হয়ে গেছে। আমার চুড়িগুলো কিন্তু কিছুই ফেলার নেই, সবই নতুন নতুন। তারপর আমি চুড়িগুলো রাখতে গিয়ে দেখলাম আমার একটা ফোন, এটা পুরোনো ফোন কিন্তু চলে, চার্জ করতে হয়, তারপর চলে, গান টান বাজানো যায়, কিন্তু ডিসপ্লেটা দেখা যায় না। ডিসপ্লেটা ভেঙে গেছিলো, তারপরে আমি নতুন ফোন কিনেছি, যেই ফোনে এখন আমি ভিডিওটা বানাচ্ছি। তো চুড়িগুলোকে আগে সাইড করে নিচ্ছি, কারণ চুড়িগুলো এতটা এগিয়ে আছে। শুধু আমার চুড়ি না, আমার একটা ছোট্ট বোন আছে, ওই বোনটারও চুড়ি আছে। তো সবগুলোকে আলাদা করে প্রথমে সরিয়ে নিচ্ছি। এই মালাটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, আমার খুব পছন্দের মালা। মাত্র 90 টাকা নিয়েছিল, অফারে ছিল বলেই মালাটা আমি কিনেছিলাম। কিন্তু পরা খুব সেরকম হয়নি, মনে হয় একবারও পরিনি, নতুন নতুনই রাখা আছে। কানেরও আছে এটার সাথে, কিন্তু আমি পরিনি। তারপর আমার দিদি বলছে যে এটা আমার কামবালি বাই, কেন জানো, কারণ আমি কাজ করছি, তো কাজ করতে দেখতে পারে না ওরা চাইছে যে পুরোটা গুছিয়ে দেখ, পুরো বাড়ি গুছিয়ে দেখ, নিজের ঘরটা কেন গোছাচ্ছে। তাই জন্য আমাকে বিরক্ত করছিল আর বলছিল এই যে কামবালি বাই কাম করছে। তো দেখো ব্লগিংটা। আর আমার দিদি কিন্তু কামড়াতে খুব ভালোবাসে, গালে আমার এত জোরে কামড়ায়, শুধু আমার না, আমার আরেকটা দিদি আছে, তার গালেও কামড়ায়, ছোট্ট বোনটার গালেও কামড়ায়। তো এখন আমি কাজ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছি, তো ভাবলাম একটু রেস্ট করি। রেস্ট করতে করতে আমি ভাবলাম যে তোমাদেরকে ব্লগে দেখাই যে আমি কতটা কি সাজিয়েছি। তো আমি উঠে সেটাকে তোমাদেরকে দেখাতে গেলাম, কারণ তোমাদেরকেও তো দেখাতে হবে। যখন ব্লগিং স্টার্ট করেছি তো ব্লগিংটা তো ঠিকঠাক করতে হবে। আর আমি দুপুরবেলাতে জানতে পারলাম যে আমরা কোথাও ঘুরতে যাব বিকেলবেলা, তো ওই জন্য আর একটু ভাবলাম যে আজকে সবটা, কিন্তু কিছুটা তো আমি করে রাখতেই পারি। তো আমার পুরোটা গোছানো হয়নি, কিন্তু সাজাগুজার জিনিসগুলো সবই গোছানো হয়ে গিয়েছিলো। আর যেগুলো বাদ ছিল আমি আলাদা করে রেখে দিয়েছি। আর কিছু কিছু মালা ছিল যেগুলো আমি আমার ভাগ্নিদেরকে দিয়ে দিব। তারপর মা ডাকলো লেবু খেতে। লেবু আমার খুব পছন্দের, ছোট ছোট লেবু না, আমার ছোট ছোট লেবু একদম ভালো লাগে না। ওই একটা হয় না বাতাবি লেবু বলে এটাকে। তো আমি জানি না তোমরা দেখেছো কিনা, যদি কখনো মাখা টাকা করি তো তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ এই লেবুটার কথা আমি ব্লগে বলেছিলাম। তো এটা হচ্ছে আমার পুচকে বুনু, মামার মেয়ে। তো ও তোমাদেরকে হাই করলো, তো তোমরাও হাই করে দাও। তারপরে মা আমাকে দিল লেবু। তো এই লেবুটা খেতে খেতে আমি ভাবলাম যে না তোমাদেরকে দেখিয়ে লাভ নেই, লোভ লেগে যাবে। তো দেখো আমি কেমন করে লেবুটা খাচ্ছি।
আর আমি লেবুটা খেতে খেতে কী ভাবছিলাম জানো তো, আমি ভাবছিলাম যে তোমাদেরকে আমি মাখা বা কিছু রান্না করার ভিডিও দেখাবো, কারণ আমি রান্না করতে ভালোবাসি, মানে পারি, কিন্তু যে বলে যখন সেপ লবণ ঠিকঠাক দেয়, লঙ্কা ঠিকঠাক দেয়, সেই রকম না, মানে মোটামুটি খাওয়া যাবে। কোনো দিন হয়তো লবণ বেশি হয়ে যায়, কিন্তু যে রোজ বেশি হয় তা না, কিছু কিছু করেই নিই আমি কাজ। তো লেবু মাখাটা করবো ভেবেছিলাম। আর এটা কে বলো তো, এটা হ্যামস্টার, এটার নাম হ্যামস্টার। আর আমাদের কাছে হচ্ছে বাইটি, খুব বাইট দেয়, ওকে ধরলেই শুধু কামড় দেয় আর রক্ত বের করে দেয়। তো ওকে কাপড় দিয়ে ধরতে হয় আর খাওয়াতেও হয় কাপড় দিয়ে। আর আমি দেখছিলাম এখন টিভি, যেটা হচ্ছে সিনেমাটার নামটা আমি ঠিক ভুলে গিয়েছি, একটা মুভি কী যেন ছিল বেশ, ঠিক আছে পরে মনে পড়লে বলে দেবো। এই মুভিটা যদি তোমরা গেস্ট করতে পারো তো তোমরা বলো যে কোন মুভি আছে এটা। তো আমি বলছি, দেখাচ্ছি ভিডিওটা, তো দেখো ভিডিওটা কেমন, দিয়ে দেখো বলো বলতে পারো কি না। না এখনো হয়নি, হবে কালকে। যদি দেখলেও না দেখে থাকিস তো বল, পাল্টে দিচ্ছি। আমার সিনেমা দেখা সহ্য হলো না কারোর, মানে বাড়ির কারোর, আমার সহ্য হয়নি তা না, বাড়ির কারোর সহ্য হলো না, তাই আমাকে পাঠালো ডাল বড়া করতে। এটা হচ্ছে মটরের ডালের বড়া। এদিকে দিদি রুটি করছে আর এদিকে আমাকে মটরের ডাল বেটে দিল। তারপর আমি মটরের ডালের বড়া করতে স্টার্ট করলাম, ছোটো ছোটো করে ভাতে খাওয়ার জন্য মটরের ডালের বড়াটা আমি করে ফেললাম সবার জন্য। তারপর দিদি বলছে ব্লগ করছিস, এনে আমি একটু পোজ দিচ্ছি। তো ও একটু পোজ দিয়ে হটে গেল, তারপর আমি বড়াটা কমপ্লিট করে হটে গেলাম। এরপরে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে। আগে আমি ভাবতাম যে কত ইজিলি একটা ভিডিও করছে বা কোথাও ঘুরতে যাচ্ছে তো ভিডিও করছে আর পয়সা ঢুকছে বা মনিটাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু এখন যখন ভিডিও করছি তখন বুঝতে পারছি যে না, একটু কঠিন আছে, খুব একটা কঠিন নয় কিন্তু একটু কঠিন আছে। ভিডিও করা, এডিট করা, সবগুলোকে কি মিউজিক দিব, ভালো করে সেট আপ করা, সব কিছু তো একটু একটু প্রবলেম আছে। তো আমি যখন যাচ্ছিলাম ঘুরতে, আমি আমার এটা হচ্ছে বড় দিদি, তো বড় দিদির সাথে আমি যাচ্ছিলাম ঘুরতে। তার আসল কথা হচ্ছে জিজুর সাথে দেখা করতে নিয়ে যাচ্ছিলাম। ওকে ঠিক আছে, ও আমাকে ছেড়ে কোথাও বেরোয় না, তো আমাকে নিয়ে গেল জিজুর সাথে দেখা করতে। তারপর আমরা ধরলাম বাস, ওখান থেকে বাসে করে চলে গেলাম কিছু দূর। আমি তোমাদেরকে দেখাবো প্লেসটা কোথায় গিয়েছিলাম, তারপর তোমরা গেস করে বলবে যে আমি কোথায় গিয়েছিলাম। তো ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তো দূর পর্যন্ত তো তোমরা লাইক করো বা শেয়ারও করতে পারো, আর আমাকে সাবস্ক্রাইব করে রেখো। তারপর আমরা বাসে চেপে গিয়েছি, বাসে যাচ্ছিলাম আমরা ওই যেখানে ঘুরতে যাচ্ছিলাম সেখানে যাচ্ছিলাম, যাওয়ার সময় তোমাদেরকে দেখালাম যে দেখো কত স্পিডে বাস চলছে, মানে আর সবুর হচ্ছে না। আমার পাশে কে ছিল জানো, একদিকে দিদি আর একদিকে কিন্তু জিজু ছিল না, আরেকদিকে কেউ ছিল না, আমার চেনা জানা তো কেউ ছিল না, তবুও আমি ব্লগ করছিলাম। তারপরে উঠলাম টোটোতে উঠে টোটোবেলা তো কিছু দূরে নামিয়ে দিল, কারণ এখানে দুর্গা ঠাকুর বিসর্জন চলছিল। আমরা একাদশীর পরের দিন গিয়েছিলাম, তো ঘুরতে ঠাকুর দেখতে যাইনি, আসল কথা আমরা গিয়েছিলাম একটু মানে একটু ফান করতে, একটু মজা করতে। কোথাও একটা জায়গা পাচ্ছিলাম না, তো একটু বাসে করে দূরেই গেলাম। তারপরে আমরা এই যে দেখো এই জায়গাটা যদি দেখে চিনতে পারো, পুরোটা আমি হয়তো দিইনি, আচ্ছা দিয়েছি পুরোটা, তো দেখে নাও, যদি চিনতে পারো তো কমেন্ট করো। তারপরে বসলাম একটা জায়গাতে, কারণ সেখানে এত ভিড় ছিল আর এত বাজে ছিল প্লেসটা, মানে খুব বাজে ছিল না, ছেলেরা ছিল বেশ, ঠিক আছে। তো সবাই সিগারেট খাচ্ছিলো, চা খাচ্ছিল। তারপরে দিদি আর যাইগুলো আগে হাঁটছে, আমি পিছন হাঁটছি, আমি একাই হাঁটছি, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবুও দিদিদেরকে আমাকে চলতেই হবে। তারপরে জিজু খাইছিল মোমোটা খুবই টেস্টি ছিল, চিকেন মোমো। আমি ভাবলাম ভেজ মোমো খাবো, কেমন হবে না হবে চিকেন মোমো। তারপর জিজুগুলো একটা খেয়েই দেখো, তারপর খেয়ে দেখে বলছি না আমিও চিকেন মোমো নেবো। আর তার আগে দেখো ঢুকেই দেখছি ঠাকুর বিসর্জন হচ্ছিলো, খুব মজা লাগছিলো। তারপর আমি একটু নিজেকে ব্লগে নিলাম, তারপরে আইসক্রিম খেয়েছি, মোমোটার ক্লিপ নেওয়া হয়নি।
তো আইসক্রিম খাওয়ার পরে আমরা এক জায়গাতে বসেছিলাম, বসে দেখো আমি সামনে কোথায় বসেছিলাম, নদীর ধারে বসেছিলাম, গঙ্গা গঙ্গা কি জানি না আমি, কোন পদ্মা মনে হয় পদ্মা নদীর ধারে বসেছিলাম। দিয়ে বসে বসে একটু হাসাহাসি করছিলাম, হাসাহাসি করার পরে তারপরে আমরা দেখলাম যে একটু ঝগড়াও হলো, যে এটা কে বলো তো, এটা হচ্ছে আমার বন্ধু। তো আমার বন্ধুটাকে আমি ওখানে দেখতে পেয়েছিলাম, তো আমরা বসেছিলাম, গল্প করছিলাম, কথা বলছিলাম, অনেকদিন পর দেখা হয়েছে। তারপর দেখো নদীর ধারে, তারপর ও দেখাচ্ছে দেখবি আমার গার্লফ্রেন্ডকে দেখবি, ওই যে দেখ পেছনে দাঁড়িয়ে আছে। তা আমি বললাম যে ওটা তো আমার গার্লফ্রেন্ড, খুব সুন্দর তো দেখতে, কিন্তু এত দূরে দাঁড়িয়ে কেন, কাছে দাঁড়িয়ে ফটো নেই? তো বললো না নেই। আমি তারপরে দেখো রাস্তায় যাওয়ার সময়তে এত ঠাকুর ছিল, মানে আমি প্রায় 5-6টা ঠাকুর দেখেছি ওখানে আমরা। কেন জানো? কারণ ওখানে বিসর্জন চলছিল, সে শনিবার হচ্ছে একটা মায়ের বিসর্জন না হলে সবার বিসর্জন হয় না, শনিবার সবাই বিসর্জন করছিল, শুক্রবার ওই মাঠে বিসর্জন হয়েছিল, দশমী ছিল বৃহস্পতিবার, তো সবাই শনিবার বিসর্জন করেছিল। এটা তো তৃতীয় নম্বর ঠাকুর আমরা দেখলাম। তারপরে আরও আমি 5-6টা ঠাকুর দেখেছি। আর ওখানে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, শুধু জিজু নয়, আর এক ওষুধ আনতে গিয়েছিলাম, মেডিসিন আনতে গিয়ে একটু ঘোরাঘুরিটা করলাম, না তো কোনো দিন যাওয়াই হয় না, বাইরে বেরোনোই হয় না। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ বেশিটা দূর ছিল না। হেঁটে হেঁটে যেতে যেতে দেখছি যে আবার আর একটা ঠাকুর, তো ঠাকুরটাও আমরা দেখলাম। তো দেখো এত বক্স আছে যে তোমাকে কী করবো, কিন্তু সে আমাকে খুব ফোন দিচ্ছে। তো চলো আমি তোমাকে ঠিক পৌঁছে দেবো তোমার মন্দিরে। বুঝলাম না কি বলছো? এই ছোট ওগুলো বাইরে ওয়ার বালা। এই বন্ধন ব্যাংকটা ছিল ওখানে, মানে কাছাকাছি ছিল। ওষুধের দোকানে ঢুকেও কিন্তু রেহাই নেই, ওষুধের দোকানে ঢুকেও 2টো ঠাকুর গেছিলো। একটা ঠাকুর আমি দেখতে বাইরে গিয়েছিলাম, ভিডিও ক্লিপও নিয়েছি, কিন্তু আরেকটি ঠাকুর আমাকে দেখতে যেতে দেয়নি, বলছে যে ওষুধ নিতে এসছো না ঠাকুর দেখতে এসছো। দিয়ে আমি আর ওষুধ ঠাকুরের ক্লিপ নিতে যেতে পারিনি, এটারই শুধু ক্লিপ নিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, যাওয়ার সময় তো যখন রিটার্ন যাচ্ছিলাম, ওই দিক দিয়েই তো যাচ্ছিলাম, তখন ঠাকুরগুলো আমি দেখে ফেলেছি। তখন যেতে যেতে মানে 3টে ঠাকুর দেখেছিলাম। তো ব্লগে দেখো কোথায় কি দেখেছি, তো তোমাদের ভালো লাগবে। আরেকটা জিনিস হয়েছিল সেদিন জানো, রাত্রে বাসই পাওয়া যাচ্ছিল না। কটা বাজছিল? প্রায় 8টা বাজছিল মনে হয়, কিন্তু 8টার সময়তেও কোনো বাস আসছিলই না। আর যে ভিড় থাকবে এরকমও বাস আসছিল না। কোনগুলো আসছিলো? যেগুলো হচ্ছে স্লিপার থাকে না, স্লিপার বাসগুলো, তো ওগুলোর একটু চার্জ বেশি নেয় নর্মাল মানুষদের থেকে। যেটা 10 টাকা সেটা নেয় 30 টাকা, যেটা 50 টাকা সেটা নেয় 70 টাকা বা 80 টাকা, এইরকম নিয়েছিল। তবুও কী করবো, রাতে বেরোতে বাস পাচ্ছিলাম না, তো ভাবলাম যেটাতেই চলে যাই, কারণ বাড়ি তো না গেলে তো হবে না, রাত হয়ে যাচ্ছে। আবার যদি বাস না পাই সারা রাতে কি এখানে বসে থাকবো? তো চেপে গিয়েছিলাম। চেপে যাওয়ার পরে বাড়ি গিয়ে দোকানে একটা ক্রিম নিয়েছিলাম। তো বাড়ি গিয়ে প্রথমে ক্রিমটাকে আমি ভাবলাম যে মেখে দেখি কেমন আছে। তারপরে আমি প্রথমে ফেস ওয়াশটা করলাম। ফেস ওয়াশটা করতে করতে তো একটু ডান্সও করেছি। আমি ক্লিপগুলো দিয়ে দিয়েছি, এখানে ক্লিপগুলো দিইনি হয়তো, ক্লিপগুলো শর্টসে দিয়েছি, শর্টসে দেখতে পাবে তোমরা।
ক্রিমটা কিন্তু অয়েল ফ্রি আছে, মানে আমার তো অয়েলি স্কিন, তো অয়েলি স্কিন যাদের আছে তাদের জন্য এই ক্রিমটা একদমই বেস্ট, খুব ভালো ক্রিম, সানস্ক্রিন আসলে। ঠিক আছে, তো রাতেও সানস্ক্রিনটা লাগাই, সবাই লাগায় না, আমি যখন আনলাম নতুন, তাই জন্য ভাবলাম যে একটু লাগিয়ে দেখি কেমন লাগছে সানস্ক্রিনটা, মানে কেমন লাগছে বলতে কি ফেসটা কেমন তেল দিচ্ছে কি দিচ্ছে না, কারণ অনেক ময়শ্চারাইজার আছে না যে তেল ছাড়ে, ভালো লাগে না একদম। তো ভাবলাম যে ওই রকম হবে নাকি, তো মেখে দেখলাম যে একদম সুন্দর। তো আমার মাথাটা এত ব্যথা করছিলো, যন্ত্রণা করছিলো আসলে, অনেকক্ষণ ধরে ক্লিপ দিয়ে রেখেছিলাম, তো সেই বিকেলে গেছি আর সেই রাত 10টাতে ঢুকলাম, তারপর হয় না একটু মাথাতে তেল দিয়ে দিই, মাথাটা খুব যন্ত্রণা করছিলো, তো হালকা করে একটু মাথাতে তেল ঘষে নিলাম, কারণ তেল না দিলেও তো চুলটা ড্যামেজ হয়ে যায়। আমার চুল একদমই ড্যামেজই হয়ে আছে, ভালো হয়নি, চুলটাকে ঠিক করতে হবে, আমি জানি, বুঝতে পারি ঠিক করতে হবে, কিন্তু কী করবো, পার্লারও যেতে পারছি না, টাকা পয়সাও ইনকাম করতে পারছি না। যদি ইনকাম করতে পারি তো যাবো, আর আমি হেয়ারটাকে স্ট্রেট করানোর স্বপ্ন আছে আমার, তো আমি সেই স্বপ্নটাকে পূরণ করব। এই যে এই ক্রিমটা কিন্তু খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। যদি তোমাদের মনে হয় তোমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভালো করে ফটো একটা ভিডিওতে সেন্ড করব, বা ভিডিও বলবো যে এটাতে কী আছে না আছে। তো তোমরা দেখো, ক্রিমটা প্রথমে মাখবো, ঠিক আছে। ফেসটা ওয়াশ করে আমাকে খুব ভালো লাগছিলো, ফেস ওয়াশটা করলাম যখন খুব ভালো লাগছিলো, তারপরে এটা যখন মাখলাম তখন আরও ভালো লাগছিলো, খুব সুন্দর ক্রিমটা। মনে হচ্ছিলো যে ঠান্ডা ঠান্ডা পড়ছে, মুখের মধ্যে কিছু বরফ ঘষলাম, বরফও ঘষি, কিন্তু এখন তো বরফ দিইনি, কিন্তু তবুও ফেসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, একটু ফেসটা আরও পরিষ্কারও হয়ে গিয়েছিলো, মানে ফেয়ার করেছিল একটু, আসল কথা। ঠিক আছে, তো ক্রিমটা খুব ভালো, সান এক্সপার্ট ক্রিম। তো তারপরে আমি একটু ঢং করলাম। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, টাটা।